আজ সকালে অনেক আগেই উঠে পড়েছি, কারণ দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্না করেছি। জিজু আসবে বলেছিল, কিন্তু শেষমেশ জিজু আর আসেনি। এগুলো খাবার দুদিন পরে খেতে হয়েছে। এরপর চলে আসলাম একদম সন্ধেবেলা। এখন প্রচুর কাজ আছে, তো ওগুলোকেই করবো। আর এদিকে দেখাচ্ছিলাম আমাদেরকে, আর আমার চেহারা মানে দেখার মতো নয়। গোটা প্রেগনেন্সিতে আমার চেহারা এতটা খারাপ হয়ে গেছে, কালো হয়ে গেছে, চুলকানিতে গায়ে স্পট পড়ে গেছে, মানে কি বলবো তোমাদের। কিন্তু তবু এর মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। আমাদের ওয়ার্ড্রপটা ওই ঘর থেকে এই ঘরে এনেছি, তো বুঝতেই পারছো এখানে প্রচুর কাজ আছে। জামা কাপড়গুলো নামিয়ে আনা, আবার সেগুলোকে মানে ভেতরে রাখা, তো বড়ি সবটাই করছিল, কারণ আমার এখন দাঁড়িয়ে বেশি কাজ করা মানে অসম্ভব হয়ে যায়। তবুও একটু হেল্প তো করতেই হবে, জানো ছেলে মানুষের কাজ মেয়ে মানুষের কাজে অনেক তফাৎ। তবুও প্রচুর হেল্প করেছে। তো সাইডগুলোকে আগে মুছে নিচ্ছিলাম, কারণ অনেকদিন পর সব জামা কাপড় বের করা হয়েছে। তো ভাবলাম পুরো ক্লিন করে তারপর গুছাবো। তো দেখো এখানে আমরা ফাত্রামি করছিলাম যে নাও তুমি এত কিছু করলে, তাই তোমাকে একটা পুরস্কার দেওয়া হচ্ছে, সম্মান আর কি। তো আমাকে রিটার্ন করে দিল। আর ওয়ার্ড্রপটা এত সুন্দর করে সাজিয়েছে, মানে কি বলবো, আমিও পারি না ঠিকঠাকভাবে, মানে এত জামা কাপড় না আমার মানে বোঝা যায় না। অলমোস্ট আমাদের ডান জামা কাপড় গোছানো। এইদিকে রান্নাও করতে হবে, 9:30 বেজে গেছে, ভাত করব। তো এই যে বাঙালির ব্যাগগুলো ভাই গোছাতেই হবে, ব্যাগগুলো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম, কারণ এই ব্যাগগুলো কখন মানে কাজে লেগে যায় খুব বলা মুশকিল। তো বরকে বললাম অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো, একটু রেস্ট নাও। তো বসে আছে। আর এই যে ব্যাগটা দেখছিল, ব্যাগের চেনটা ছিঁড়ে গেছে, তো ওটাই ঠিক করতে হবে। তো চলো আজকে ভিডিওটা এইটুকু, কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।